মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে অবমাননাকর মন্তব্যের জন্য বিজেপি প্রার্থী দিলীপ ঘোষকে আগামী দিনে সতর্ক হতে বলেছিল নির্বাচন কমিশন। কংগ্রেসের রণদীপ সুরজেওয়ালাকে শোকজ নোটিশ নির্বাচন কমিশনের। তার বিরুদ্ধে অভিযোগ হেমা মালিনীর বিরুদ্ধে অবমাননাকর মন্তব্যে প্রতি ক্ষেত্রেই আদর্শ নির্বাচনী আচরণবিধি লঙ্ঘিত হয়েছে, এমনটাই মনে করেছে নির্বাচন কমিশন। কিন্তু প্রধানমন্ত্রীকে ক্লিনচিট নির্বাচন কমিশনের। তার বিরুদ্ধে আদর্শ আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ তুলে সুপ্রিম কোর্টে জনস্বার্থ মামলা করেছিলেন আইনজীবী আনন্দ এল জান্দাল। সেই মামলায় নির্বাচন কমিশন আদালতকে জানিয়েছে, প্রধানমন্ত্রীর পিলভিটের জনসভায় করা মন্তব্যে আদর্শ আচরণবিধি লঙ্ঘন হয়নি। মূলত পিলভিটের সভায় প্রধানমন্ত্রীর রাম মন্দির সংক্রান্ত মন্তব্যকে হাতিয়ার করেই সুপ্রিম কোর্টে দরবার আইনজীবী। তবে লোকসভা ভোটের দফা যত এগোচ্ছে ততই আদর্শ আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে তপ্ত ভোটের ময়দান। বিজেপি এবং কংগ্রেসের তারকা প্রচারকদের বিরুদ্ধে আদর্শ আচরণবিধি লঙ্ঘনের অভিযোগের স্বরূপ যুযুধান দুই পক্ষ। নির্বাচনী জনসভায় বক্তব্য রাখতে গিয়ে ধর্ম, জাতি এবং গোষ্ঠীর মধ্যে বিভেদ তৈরি হয়, এই ধরনের বক্তব্য রাখছেন তারকা প্রচারকরা। এই অভিযোগে পরস্পরের বিরুদ্ধে কমিশনে নালিশ কংগ্রেস এবং বিজেপির। সেই অভিযোগকে গুরুত্ব দিয়ে বিজেপি এবং কংগ্রেস সভাপতিকে নোটিশ নির্বাচন কমিশনের। দেশের দুটি স্বীকৃত রাজনৈতিক দলকে চিঠি জাতীয় নির্বাচন কমিশনের। ভোট প্রচারে ভাষায় সংযম রাখার আবেদন কমিশনের। কংগ্রেসের সভাপতি মল্লিকার্জুন খাড়গে ও বিজেপি সভাপতি জেপি নাড্ডাকে চিঠি কমিশনের। প্রচার চলাকালীন কোনো রকম বিদ্বেষমূলক বক্তব্য না রাখার আর্জি। 29 এপ্রিল বেলা 11টার মধ্যে উভয় দলের সভাপতির থেকে জবাবদিহির তলব। ইন্দ্রাণী দাশগুপ্ত, খালিদ জামালের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।